নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। এই ভিডিওতে আমি আলোচনা করব মনোরমা ইন্ডাস্ট্রিজ নিয়ে। মনোরমা ইন্ডাস্ট্রিজ একটি বলতে পারেন এফএমসিজি সেক্টরের মানে সব থেকে হাই গ্রোথ কোম্পানি আর যদি বলা যায়। এর পুরো ডিটেলস ভিডিও বানানো আছে, এর বিজনেস মডেল, গ্রোথ গাইডেন্স। এরা বেসিক্যালি কি করে, সিবি ম্যানুফ্যাকচারিং করে, কোকো বাটার ইকুইভ্যালেন্ট। তার সাথে কিছু আরো ফ্যাটস বা অয়েলস ম্যানুফ্যাকচারিং করে। এই কোকো বাটার ইকুইভ্যালেন্টটা লাগে চকলেট ইন্ডাস্ট্রিতে লাগে। যত রকম চকলেট ম্যানুফ্যাকচারিং কোম্পানি রয়েছে, নেসলে, মার্স, ফেরারো রোশোর, এসব চকলেট কোম্পানিকে সাপ্লাই করে এরা। আর কি বানায় হচ্ছে ফ্যাটস অ্যান্ড অয়েলস বানায়, হাই কোয়ালিটি প্রিমিয়াম, যেগুলো কসমেটিক্স ইন্ডাস্ট্রিতে কাজে লাগে। মনোরমা ইন্ডাস্ট্রি বেসিক্যালি B2B ম্যানুফ্যাকচারিং প্লেয়ার। এরা কি করে, বিভিন্ন চকলেট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, বিভিন্ন কসমেটিক ইন্ডাস্ট্রিকে এরা র মেটেরিয়াল সাপ্লাই করে, কোকো বাটার ইকুইভ্যালেন্ট, কিছু ফ্যাটস, কিছু অয়েলস। এই হচ্ছে বিজনেস মডেল, নিশ বিজনেস মডেল। মানে আমরা লিস্টেড ইন্ডিয়ান শেয়ার মার্কেটে লিস্টেড সেরকম কোনো কোম্পানি নেই যারা মনোরমাকে কম্পিটিশন দেয়। বলতে গেলে একটা মোটামুটি একটা মনোপলি কোম্পানি, মানে পারফেক্ট মনোপলি, বাট মোটামুটি একটা মনোপলি কোম্পানি বলা যায়। আজ যদি মনোরমা ইন্ডাস্ট্রির গ্রোথ দেখেন, মোটামুটি লাস্ট 2 বছর থেকে এভরি কোয়ার্টার 50%, 60%, 70% করে এরা সেলস গ্রোথ করে যাচ্ছে। সঙ্গে অপারেটিং লেভারেজ পেয়ে যাচ্ছে, দুর্দান্ত হারে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে। প্রত্যেকটা জিনিস যেন 10/10। যদি মনোরমার বিজনেসটা দেখেন, মানে মনোরমার যা গাইডেন্স দিচ্ছে, সবসময় এরা গাইডেন্সের থেকে ওভার অ্যাচিভ করেছে। FY25 শেষে এদের গাইডেন্স ছিল যেটা পুরো FY26 মোটামুটি 1050 কোটি টাকার মতো সেল করবে। তার FY26 Q2 এসে ম্যানেজমেন্ট কি করলো, গাইডেন্সটাকে বাড়িয়ে দিল, বললো আমরা পুরো FY26 1150 কোটি টাকার মতো সেল করব। তারপরে এসে আরো গাইডেন্স বাড়িয়ে দিল, বললো আমরা পুরো FY26 1300 কোটি টাকা সেল করব। এবার দেখা যাচ্ছে, এবার আমরা দেখবো অ্যাকচুয়ালি FY26 ম্যানেজমেন্ট কিরকম রেজাল্ট করলো। যদি ম্যানেজমেন্টে দেখেন পুরো Q4 যদি রেজাল্ট দেখেন, আপনি Q4 FY26 গতবার Q4 FY25 এদের সেল ছিল মোটামুটি 290 কোটি টাকার মতো। এবার সেল গিয়ে গেছে মোটামুটি 391 কোটি, মোটামুটি 64% গ্রোথ। আর যদি প্যাড গ্রোথ দেখেন, এদের মোটামুটি Q4 FY26 সেলস গ্রোথ কত হয়েছে, মোটামুটি 64%। আর প্যাড গ্রোথ কত হয়েছে, মোটামুটি 40%-এর মতো। আমি পিপিটিতে নিয়ে যাচ্ছি, পিপিটিতে গেলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। যদি পিপিটি দেখেন তাহলে বুঝতে পারবেন Q4 FY26 মনোরমা ইন্ডাস্ট্রিজের মোটামুটি সেল গ্রোথ কত হয়েছে, মোটামুটি 64% যদি ইয়ার অন ইয়ার দেখেন। আর যদি ইয়ার অন ইয়ার প্যাড গ্রোথ দেখেন, তাহলে দেখেন মোটামুটি প্যাড গ্রোথ হয়েছে 40%। যদি কিউ কোয়ার্টার টু কোয়ার্টার দেখেন, তাহলে দেখবেন এই প্রথম মানে মনোরমা ইন্ডাস্ট্রিজের কোয়ার্টার টু কোয়ার্টার গ্রোথ, মানে Q3 FY26 থেকে Q4 FY26 মাত্র 5% গ্রোথ হয়েছে। মানে প্রতিবার কিন্তু কোয়ার্টার টু কোয়ার্টারে মোটামুটি এদের 15%, 16% করে গ্রোথ করে। আর যদি হচ্ছে প্যাড গ্রোথ দেখেন কোয়ার্টার টু কোয়ার্টার, মানে Q3 FY26, Q4 FY26, তাহলে প্যাড গ্রোথটা দেখবেন কিন্তু ডিগ্রোথ হয়েছে, মোটামুটি 12% মতো ডিগ্রোথ হয়েছে। তাহলে মোটামুটি Q4 FY26 যদি ইয়ার অন ইয়ার দেখে, তাহলে ওদের 64% সেলস গ্রোথ হয়েছে, আর প্যাড গ্রোথ হয়েছে 40%। এটা দেখে কিন্তু প্রচুর ইনভেস্টারদের মনে টেনশন হয়ে গেছে, কারণ প্রতিটা কোয়ার্টারে এর আগে আবার দেখছি ইয়ার অন ইয়ার মনোরমা ইন্ডাস্ট্রিজ যা সেলস গ্রোথ করেছে তার থেকে বেশি প্যাড গ্রোথ করেছে, মানে অপারেটিং লেভারেজ পেয়েছে। এই কোয়ার্টারে কিন্তু মনোরমা ইন্ডাস্ট্রিজ প্রথম যাদের সেলস গ্রোথের থেকে প্যাড গ্রোথ কমে গিয়েছে, মানে কোম্পানি কোনো অপারেটিং লেভারেজ পায়নি। যার ফলে দেখুন মনোরমা ইন্ডাস্ট্রি কিন্তু অলরেডি আজকেও দেখবেন মনোরমা ইন্ডাস্ট্রিজ কিন্তু অনেকটা পড়ে গেছে শেয়ার। শেয়ার কিন্তু মার্কেট অলরেডি পানিশ করা শুরু করে দিয়েছে, যেহেতু এই কোয়ার্টারে কোম্পানি অপারেটিং লেভারেজ পায়নি। তার মানে কি মনোরমা ইন্ডাস্ট্রিজের কি বিজনেসে কোনো সমস্যা হচ্ছে, ফিউচার গ্রোথ নিয়ে কোনো প্রবলেম হচ্ছে? আজকে আমরা দেখবো যে অ্যাকচুয়ালি মনোরমা ইন্ডাস্ট্রিজের ইনসাইটটা কি আছে। কি বলে সেলস গ্রোথ কথা হচ্ছে মোটামুটি 64%, প্যাড গ্রোথ মোটামুটি হচ্ছে 40%-এর উপরে। তাহলে এদের এই কোয়ার্টারের সেলস গ্রোথের থেকে প্যাড গ্রোথটা কমলো কেন?
যদি আপনি এটা দেখেন তাহলে বুঝতে পারবেন এদের প্যাড গ্রোথটা কমার কারণটা হচ্ছে Q4 FY26 এ অ্যাডভার্স কারেন্সি মুভস MTM প্রভিশন অফ 17 crore, মানে 17 কোটি টাকা তার লস হয়েছে কারেন্সি ভোলাটিলিটির জন্য। আর মনোরমার তো বিজনেস বেশিরভাগই বিদেশে হয় না, ইন্টারন্যাশনাল বিজনেস, এরা বেশিরভাগ ডলারে, এদের বিল সব ডলারে হয়। যখন কোনো পার্টিকে মাল দেয়, অত সে $1 $1 বিল হলো, সেই পার্টিটা হয়তো 1 মাস পরে বা 40 দিনের পেমেন্ট দিল। যখন মনোরমা পার্টিকে মালটা দিল তখন তো $1 ভ্যালুয়েশন ছিল তো 85 রুপিস। এবার পার্টি যখন তাকে 1 মাস পরে পেমেন্ট দিল $1, সেই $1 ভ্যালুটা দেখা কমে গিয়ে দাঁড়ালো 83 রুপিস। মানে তার মানে $1 কিন্তু মনোরমার মোটামুটি $2 মতো লস হয়ে গেল। এটাকে হচ্ছে কারেন্সি লস। এই কারেন্সি লসের জন্য কোয়ার্টারে মনোরমা ইন্ডাস্ট্রিতে 17 কোটি টাকার মতো লস হয়েছে। যদি 17 কোটি টাকা লস না হতো তাহলে কিন্তু মনোরমা ইন্ডাস্ট্রিজ কিন্তু অপারেটিং লেভারেজ পেত। এই 17 কোটি টাকা লস হওয়ার জন্যই কিন্তু মনোরমা ইন্ডাস্ট্রিজ কি হচ্ছে এই কোয়ার্টারে অপারেটিং লেভারেজ পায়নি। বুঝা গেল? এখানে কিন্তু মনোরমার বিজনেসের কোনো সমস্যা নেই। ফরেক্স এখন যে ওয়েস্ট এশিয়া যে চলছে, হরমুজে ইরান আমেরিকার যে প্রবলেম, যার ফলে যে পুরো ভোলাটিলিটি, ডলার এবং রুপিজের প্রচুর ভোলাটিলিটি চলছে। ভোলাটিলিটির কারণে মনোরমা ইন্ডাস্ট্রিজের যেহেতু ডলারে মাল বেশি বিক্রি করে, এদের প্রাইস ভোলাটিলিটির জন্য এদের 17 কোটি টাকার মতো লস হয়েছে কারেন্সি ভোলাটিলিটির জন্য। তাছাড়া কিন্তু মনোরমা ইন্ডাস্ট্রির কোনো বিজনেসের কোনো সমস্যা নেই। যদি এটা না হতো তাহলে এটা কিন্তু অপারেটিং লেভারেজও পেত। বুঝা গেল এদের প্রবলেমটা কি হয়েছে? আর বাকি যদি দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু ফ্যান্টাস্টিক। এদের যা গাইডেন্স ছিল, এদের মোটামুটি FY25 এদের মোটামুটি 40,000 মেট্রিক টন পার অ্যানাম ছিল ফ্র্যাকশনাল ক্যাপাসিটি। ম্যানেজমেন্ট কি গাইডেন্স ছিল যে FY26 থার্ড কোয়ার্টারে কি বলেছিল এরা, যে এরা আরো 12,000 মেট্রিক টন পার অ্যানাম যে ফ্র্যাকশনাল ক্যাপাসিটি বাড়াবে, মানে 52,000 মেট্রিক টন হয়ে যাবে। এই 12,000-এর মধ্যে কিন্তু অলরেডি দেখুন এরা Q4 FY26 এ যদি দেখেন এই 12,000-এর মধ্যে কিন্তু অলরেডি এরা 25,000 থেকে 32,000, মানে 7,500 টন ক্যাপাসিটি বাড়িয়ে নিয়েছে। আর যেটা বাকি থাকলো 4,500 মেট্রিক টন, এটা কি বলছে এরা Q1 FY27 এ হয়ে যাবে। যে 12,000 মেট্রিক টন ক্যাপাসিটি বাড়ানোর কথা ছিল ম্যানেজমেন্টের, অলরেডি 7,500 মেট্রিক টন ক্যাপাসিটি বেড়ে গেছে। আর বাকি যে 4,500 মেট্রিক টন ক্যাপাসিটি আছে সেটা কিন্তু Q1 FY26 এ অলরেডি এখানে চালু হয়ে যাবে। এবার দেখুন তাহলে ম্যানেজমেন্ট কি বলছে। এবার ম্যানেজমেন্ট বলছে এদের যে Q4 আছে, Q4 FY26 এ এদের যে টোটাল ক্যাপাসিটি ছিল তার মোটামুটি 85% ইউটিলাইজেশন হয়ে গেছে। এই 40,000 মেট্রিক টনের 85% ইউটিলাইজেশন হয়ে গেছে, মানে আরো 40,000 মেট্রিক টনের থেকে মোটামুটি 15% মধ্যে বাকি আছে ক্যাপাসিটি। ম্যানেজমেন্ট কি বলছে FY27 এই যে 40,000 থেকে বাড়িয়ে এটা 52,000 করলো, যে বাড়তি 12,000 মেট্রিক টন ক্যাপাসিটি, এই 12,000 মেট্রিক টনের কিন্তু মোটামুটি 85 থেকে 90% ইউটিলাইজেশন FY27 এ হয়ে যাবে। তাহলে পুরোনো এদের আরো 15% ইউটিলাইজেশন বাকি আছে। নতুন যে এদের 30% ইউটিলাইজেশন বাড়াচ্ছে তার মোটামুটি 85%, মানে 30 যদি 85% মানে 24 থেকে 25, ধরেন 25,000 মেট্রিক টন, মানে 25% ইউটিলাইজেশনে বাড়ছে। পুরোনো বাকি আছে এদের 15%, আরো মোটামুটি 20 থেকে 25% এদের ক্যাপাসিটি বাড়বে। মোটামুটি ধরে রাখেন FY27 এ যদি আপনি কনজারভেটিভলিও দেখেন, পুরোনো এদের 15% ইউটিলাইজেশন বাকি আছে। আর পুরো ইয়ারে যদি এদের নতুন যে 12,000 মেট্রিক টন ক্যাপাসিটি চালু করছে এরা, তার যদি 80% ক্যাপাসিটিও হয় তাহলে মোটামুটি কিন্তু FY27 এ যদি আমি কনজারভেটিভলিও দেখি মোটামুটি 25 থেকে 30, মানে 30% মিনিমাম এদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বেড়ে যাচ্ছে। সঙ্গে কি বলছি, যেহেতু এদের বলছে ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট রয়েছে, বিভিন্ন রকম ফ্যাস, সিভি, এদের প্রাইস রিয়েলাইজেশন হয়, মানে প্রাইস হাইকিং, প্রাইস বাড়বে, যে এই প্রাইস বাড়ার ফায়দা হবে, ওখান থেকে কিন্তু 5 থেকে 10% এরা গেন করতে পারবে। তার মানে 30% হচ্ছে আপনার ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়ছে, মানে ভলিউম গ্রোথ হচ্ছে, প্লাস ভ্যালু গ্রোথ মোটামুটি 5 থেকে 10%। তার মানে FY27 কোম্পানি ইজিলি
30-35%, 35-40% সেলস গ্রোথ কোম্পানি ইজিলি করে নিতে পারবে। আর কোম্পানি লং টার্ম গ্রোথ দুর্দান্ত রয়েছে। লং টার্ম কি বলছে, যে এরা কিন্তু 460 কোটি টাকার মতো ক্যাপেক্স করছে, 460 crore ক্যাপেক্স করছে নেক্সট 2 থেকে 3 বছর। মোটামুটি 2028-এর শেষ থেকে কিন্তু এই ক্যাপেক্স এদের মোটামুটি কাজ মানে প্রোডাকশন শুরু হয়ে যাবে। যত রকমের এটা ক্যাপেক্স করছে, ফরওয়ার্ড ইন্টিগ্রেশন করছে, ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন করছে, যেমন এই নিউ সলভেন্ট ফ্র্যাকশনাল ফ্যাসিলিটি বানাচ্ছে এরা শাল, সিয়া, ম্যাঙ্গো সিডের জন্য। তাহলে সিবি এই কোকো ওয়াটার ইকুইভ্যালেন্টের জন্য নতুন ফ্যাসিলিটি খুলছে, এটা 75,000 মেট্রিক টনের। রিফাইনিং এক্সপেনশন করছে, অ্যাডিশনাল 200 টন পার ডে এদের রিফাইনারি বাড়বে। এই যে এদের ক্যাপাসিটিগুলো বাড়াচ্ছে, প্লাস কি হচ্ছে এদের সব থেকে বড় যেটা করছে আফ্রিকাতে বুরকিনা ফাসো। বুরকিনা ফাসো তোরা কি করছে, ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন করছে, বাট র মেটেরিয়াল প্রসেস, এই যে র মেটেরিয়াল কালেক্ট করছে সিয়াসিড গুলো, এটাকে প্রসেসিং করবে আফ্রিকাতে করে নেবে এরা। যখন এখানে ওখানে প্রসেসিং করা শুরু করবে তখন ওদের কি হবে, র মেটেরিয়াল প্রসেসিং এর যে কস্টিংটা আর কমে যাবে, মানে এখান থেকে অপারেটিং লেভারেজ পাবে। নেক্সট 2 থেকে 3 বছরের মধ্যে মনোরমার যে এদের যে গাইডেন্স রয়েছে, এবিটা মার্জিন মোটামুটি 25-26%, এটা কিন্তু আরো বাড়তে পারে। বুঝা গেল? নেক্সট 1 ইয়ারের গাইডেন্সও ক্লিয়ার যে FY 27 কোম্পানি মোটামুটি 30-35% করে এরা সেলস গ্রোথ করবে। আর এদের প্যাট মার্জিন কিন্তু মোটামুটি গাইডেন্স রয়েছে এদের 16-17%, মানে এদের যে এবিটা মার্জিন মোটামুটি 25%-এর মতো, আর প্যাট মার্জিনকে দাঁড়াতে পারে 16-17%। আর কোম্পানি কি বলেছে, কোম্পানি যে 460 কোটি টাকা ক্যাপেক্স করছে, 460 crore যে কোম্পানি ক্যাপেক্স করছে নেক্সট 2 থেকে 3 বছরে, এটা মোটামুটি বলছে যত টাকার ক্যাপেক্স করছে তার মোটামুটি 5x রেভিনিউ ওরা এক্সপেক্ট করছে নেক্সট 3 থেকে 4 বছরে। তাদের 2026-এ তো টোটাল রেভিনিউ কত দাঁড়ালো, মোটামুটি 1350 কোটির মতো রেভিনিউ হয়েছে। এবার নেক্সট 5 ইয়ার্সে মোটামুটি আপনি যদি 2031 ধরেন, 30 থেকে 31 এরা যে ক্যাপেক্স করছে 460 কোটি টাকা, তার মোটামুটি 5x গ্রোথ এক্সপেক্ট করছে এরা, মানে মোটামুটি 2200-2300 কোটি টাকা। এটা চালু হবে কিন্তু FY 27 এর পর থেকে। বুঝে গেল কোম্পানির ডিলটা কিরকম যাচ্ছে। তাহলে এবার দেখুন, এবার ডিলটা আপনাকে বুঝতে হবে যে ডিলটা মনোরমা ইন্ডাস্ট্রিজ অ্যাকচুয়ালি লং টার্ম ডিলটা এখন কিরকম লাগছে। মনোরমা যদি FY 26 এর রেভিনিউ দেখেন মোটামুটি 1367 কোটি টাকা, আর এদের প্যাট মার্জিন মোটামুটি 16-17%, যখন FY 27-6 এ টোটাল প্যাট গিয়ে দাঁড়াচ্ছে মোটামুটি 225 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স কি রয়েছে যে FY 27 এরা 30-35% সেলস গ্রোথ করবে, আর প্যাট মার্জিন মোটামুটি সেমি থাকবে। যদি 30-35% সেলস গ্রোথ হয় তাহলে মোটামুটি FY 27 গিয়ে মনোরমার সেল দাঁড়াবে 1750-1800 কোটি টাকা। আমি মোটামুটি 1800 কোটি টাকা এদের সেল ধরলাম। এদের প্যাট মার্জিন গিয়ে কত দাঁড়াবে, 16-17%। যদি 16-17% এদের প্যাট মার্জিন হয় তাহলে মোটামুটি প্যাট গিয়ে দাঁড়াতে পারে 300-320 কোটি টাকা। আমি 320 কোটি টাকা এদের প্যাট ধরলাম FY 27-এ। যদি FY 27-এ 320 কোটি টাকা প্যাট হয় তাহলে এদের ডিলটা কি আছে, এদের মার্কেট ক্যাপ কত, মনোরমার মার্কেট ক্যাপ হচ্ছে মোটামুটি 8000 কোটি টাকা। আর FY 27-এ প্যাট যদি 320 কোটি টাকা হয় তাহলে ফরওয়ার্ডিং পি দাঁড়াচ্ছে 8000 ডিভাইডেড বাই 320, মানে 25-26 ফরওয়ার্ডিং পিতে পাচ্ছেন আপনি একটা 30-35% সেলস গ্রোথ ইঞ্জিন। আর যেমন অপারেটিং লেভারেজটা মনোরমা FY 27-এ পেতেও পারে, নাও পেতে পারে। তার কারণ যে প্রবলেম চলছে না, যে ওয়েস্ট এশিয়াতে ইরান, আমেরিকা, ইসরায়েল যে প্রবলেম চলার ফলে গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, তেলের দাম বেড়ে গেলে কোম্পানির ওপেক্স বেড়ে যায়, স্টাফ খরচা, বিভিন্ন ট্রান্সপোর্ট কস্ট বেড়ে গেলে কি হবে, এদের কিন্তু অপারেটিং মার্জিন একটা হিট হতে পারে নেক্সট 2 কোয়ার্টার। হয়তো খুব বেশি হয়তো অপারেটিং লেভারেজ পাবে না, হয়তো পরে এটা ঠিক হয়ে যাবে যদি এটা লং লাস্টিং করবে না। তবুও মোটামুটি আপনি FY 27 ডিল দেখেন মোটামুটি পেগ রেশিও কত দাঁড়াচ্ছে, পি মোটামুটি দাঁড়াচ্ছে আপনার 25, আর গ্রোথ দাঁড়াচ্ছে মোটামুটি 35, মানে 0.7 0.8 এই পেগ রেশিও। এটা কিন্তু এফএমসিজি সেক্টর যেখানে বাকি কোম্পানিগুলোর গ্রোথ খুব মিউটেড, সেখানে কিন্তু মনোরমা একটা দুর্দান্ত ডিল হতে পারে ফর FY 27। আর সব থেকে ভালো কথা হচ্ছে এই কোম্পানিটা কিন্তু 1 ইয়ার গ্রোথ দেখুন প্লাস ফিউচার গ্রোথ রোডম্যাপও খুব ক্লিয়ার। যদি লং টার্ম গ্রোথও দেখেন, কোম্পানি কি বলছে FY 26 এর পর থেকে নেক্সট 4 ইয়ার্সে কোম্পানি যে ক্যাপেক্স করছে মোটামুটি 460 কোটি টাকার মধ্যে ক্যাপেক্স করছে, বলতে এর থেকে এরা 5x রেভিনিউ জেনারেট করতে পারে। আর 460-এর 5x মোটামুটি 2300 কোটি টাকা। তাহলে যদি FY 27-এর 1700-1800 কোটি টাকা রেভিনিউ হয়, তার নেক্সট 4 ইয়ার্সে যদি আরো 300 কোটি টাকা রেভিনিউ হয়,
টোটাল রেভিনিউ কত দাঁড়ায়? মোটামুটি 4,000 থেকে 4,100 কোটি টাকা। সেটা 2030-31 হবে, 2030 ধরলাম, 31 ধরলাম। যদি FY27 800 কোটি টাকা রেভিনিউ হয়, আর যদি 2031-এ 4,100 কোটি টাকা রেভিনিউ হয়, তাহলে 4 বছরে কত হচ্ছে রেভিনিউ? মোটামুটি 25 থেকে 30% মতো ইজিলি কিন্তু এরা গ্রোথ করতে পারে। মানে নেক্সট 5 ইয়ার্সও কিন্তু কোম্পানির রোডম্যাপ ক্লিয়ার আপ টু 2031। কোম্পানি ইজিলি কিন্তু 30%, 35% করে রেভিনিউ গ্রোথ করবে কোম্পানির গাইডেন্স ওয়াইজ। এখানে প্যাট মার্জিনের একটু হেরফের হতে পারে, তাহলে কোম্পানি তো সিবিই ম্যানুফ্যাকচারিং করে, কোকো বাটার ইকুইভ্যালেন্ট। যখন কোকো বাটারের দাম কমে যাবে তখন এদেরও প্যাট মার্জিন কমে যাবে। মানে কোকোর দাম কমে গেলে কি হবে? কোকো বাটারের ডিমান্ড কমে যাবে। যখন কোকোর দাম কমে যায় তখন তো কোকো বাটার ইকুইভ্যালেন্ট ডিমান্ডটা বাড়বে। আর একটা হচ্ছে যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে, এক্ষেত্রে কিন্তু কিছুটা প্যাট মার্জিন হিট হতে পারে। আদারওয়াইজ কোম্পানি কিন্তু ফান্ডামেন্টালি বিজনেসে কোনো সমস্যা নেই। আর কোম্পানি যদি এখন দেখেন তো ক্যাশ ফ্লো, এখন মনোরমা ইন্ডাস্ট্রিতে কিন্তু এখন ক্যাশ ফ্লো মোটামুটি পজিটিভ হয়ে গেছে। যদি মনোরমার ক্যাশ ফ্লো দেখেন, তা দেখেন 250 কোটি টাকা ক্যাশে অলরেডি পয়সা পড়ে আছে। প্লাস এদের ইনভেন্টরি দেখেন, মনোরমা কিন্তু ইনভেন্টরির মধ্যে 710 কোটির মতো মাল পড়ে আছে এদের, মানে এদের কিন্তু ইনভেন্টরিও কমপ্লিট হয়ে আছে। সম্ভবত সিট কিন্তু এদের অলরেডি কালেক্ট করা হয়েছে, মানে FY27 গ্রোথে কিন্তু মনোরমার কোনো সমস্যা নেই। এবার যে প্রফিট মার্জিনটা কমে গেছে, এটাও কিন্তু কোনো টেনশনের ব্যাপার নেই। এটা কেন হয়েছে? শুধুমাত্র এদের ফরেক্স যে কারেন্সি ভোলাটিলিটির জন্য। এটা কিন্তু ওয়ান টাইম। আর কিছুতে যদি এরা প্রচুর সাবসিডিয়ারি খুলেছে, কিছু এরা নতুন স্টাফ রিক্রুট করেছে, যে এদের এমপ্লয়ি কস্টটা কিন্তু এই কোয়ার্টারে বেড়েছে, এটা কিন্তু ওয়ান টাইম। তাহলে বুঝুন, তার মানে এই জন্য কিন্তু কি হচ্ছে, এদের এবিটটা এখন সেলস গ্রোথ 64% করেছে, এবিটটার গ্রোথ 61% করেছে, কিন্তু প্যাট মার্জিনটা কমে গেছে। প্যাট মার্জিন করার কারণটা হচ্ছে ফরেক্স কারেন্সিতে কিছু লস হয়েছে। আদারওয়াইজ বিজনেসের ফান্ডামেন্টাল ফিউচার গ্রোথ কিন্তু কোনো সমস্যা নেই। তাহলে মনোরমা ইন্ডাস্ট্রি এখনো কিন্তু একটা নেক্সট 1 ইয়ার বলুন, নেক্সট 2 থেকে 3 বছর বলুন, মনোরমা ইন্ডাস্ট্রি কিন্তু এখন একটা দুর্দান্ত ডিল। আপনারা স্টাডি করুন, দেখুন। থ্যাংক ইউ।